সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন রিপন জেমস কস্তা, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। স্যার, আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সিস্টার, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আহ, আমাদের সংলাপের মূল ভাবই হলো আন্তঃধর্মীয় বিষয়ের কিছু আলোচনা। তাহলে সেই ক্ষেত্র থেকে আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা অনেক আহ, ভাগ্যবতী যে আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি। সেক্ষেত্র থেকে আমাদের বিভিন্ন ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও সংলাপের মধ্য দিয়ে কিভাবে একে অপরের প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারি বলে আপনি মনে করেন? ওকে, সংলাপ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য। ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। এটা মূল ভিত্তি ধরে, প্রত্যেকটি ধর্মের মূল ভিত্তি ধরে যে ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্ট, সেই সম্মানবোধটা আমাদের মধ্যে থাকতে হবে এবং সেই শ্রদ্ধা রেখে যখন আমরা কথা বলি, যোগাযোগ করি, তাহলে ওই সম্পর্কটা তৈরি হয়, মানুষের সাথে শ্রদ্ধাবোধটা তৈরি হয়। আর আমরা জানি সংলাপ শুরু করার মধ্য দিয়ে অনেক বড় বড় সমস্যা সমাধান হয়। সম্পর্ক তৈরির মাধ্যমে যে আমাদের দূরত্বটা দূর হয়, সম্পর্কের কাছাকাছি আমরা আসতে পারি এবং ছোটোখাটো বিষয়গুলো যেগুলো অমিল থাকে সেটা আমরা সমাধান করতে পারি নিমেষে সংলাপের মধ্য দিয়ে। তাই যে সংলাপের বিষয়টি নিয়ে যে এখন জোরালো আলোচনা হচ্ছে, আপনাদের সাধুবাদ জানাই, এটা নিয়ে আপনারা কাজ করছেন। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। তারপরেও বিভিন্ন ধর্মের নীতিতে আমরা অনেক বিভিন্ন ধর্মের মধ্যে আমরা অনেক আচার অনুষ্ঠান, রীতিনীতি পালন করে থাকি। তাহলে আমি আমার ধর্মীয় পক্ষ থেকে আমি যখন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, তাহলে সেই মন মানসিকতা থাকতে আমাদের সেই ধরনের মন মানসিকতা থাকাটা কিন্তু আমাদের প্রত্যেক ধর্মেরই জরুরি বলে আমি মনে করি। তাহলে সেই ক্ষেত্র থেকে আপনি মন মানসিকতার যে একটা বিষয় রয়েছে, অন্যের ধর্মকে, অন্যের আচার নীতিকে গ্রহণ করার, সেক্ষেত্র থেকে আপনার আ মতামতটা কি থাকবে? অবশ্যই আমরা যে পড়াশোনা করি, শিক্ষা লাভ করি, আমরা জেনে আসছি যে নিজেকে জানার মধ্য দিয়ে আমরা অন্যকেও জানতে পারি। দার্শনিক সক্রেটিস বলেছেন, "নো thyself", নিজেকে জানো, শিখো, জ্ঞান অর্জন করো, অন্যকেও জানো। যখন আমরা অন্য ধর্মের বিষয়গুলো জানতে পারি, ভালো ভালো জিনিসগুলো জানতে পারি, তখন আমরা তাদের প্রতি, যারা ওই ধর্মের অনুসারী, তাদের প্রতিও আমাদের একটা শ্রদ্ধাবোধ জানবে যে প্রত্যেকটা ধর্মের যে ভালো বিষয়গুলো রয়েছে, সুন্দর বিষয়গুলো রয়েছে, শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা শ্রদ্ধাভরে গ্রহণ করতে পারি। ওই মন মানসিকতা আমার থাকতে হবে যে জানা, শিক্ষা লাভ করা। আমি যদি জানা, যেকোনো ধর্ম বিষয়ে জানা আমাদের জরুরি। বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে আমরা একা থাকতে পারি না। আমার পাশেই অন্য ধর্মের মানুষ আছে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি অন্য অন্য ধর্মের শিক্ষকের পাশে আমি বসি। তো তার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ, তার ধর্মের প্রতি একটা আমার শ্রদ্ধাবোধ, তার ধর্মের রীতিনীতির প্রতি যদি আমি একটা শ্রদ্ধাবোধ রাখি, সেই মন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সেই সহাবস্থান করতে পারি। এবং সংলাপ যদি আমাদের মধ্যে থাকে, সম্পর্ক তৈরি করি, তাহলে একটা শান্তিময় সহাবস্থান আমরা তৈরি করতে পারি। তাহলে জানা, আমি আ ইসলামও স্টাডি করেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিক্ষার জন্য। হিন্দুইজম স্টাডি করেছি। তখন দেখি যে এই মহৎ বিষয়গুলো যখন আমি শ্রদ্ধা করব, ওই ধর্মের লোক যখন দেখবে আমি শ্রদ্ধা করছি, তাহলে আমার প্রতি তার একটা শ্রদ্ধা জন্ম নিবে। আ স্যার, আপনি সুন্দরভাবে বলেছেন যে আমি যখন অন্যকে শ্রদ্ধা করব, তাহলে সেই শ্রদ্ধাটা আমি আ অপর পক্ষ থেকে আমিও পাবো। তাহলে সমান্তরালভাবেই আমাদের মধ্যে যে শ্রদ্ধাবোধ দেখানো বা আমাদের নিজেদের মধ্যেও জাগানোর যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সহজেই চলে আসবে। তারপর আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে বসবাস করি, সেখানে আমাদের সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছু মিলিয়েই কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু তারপরেও দেখা যায় যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অনেক সময়তে কিছু পদক্ষেপ নেওয়া হয়। তাহলে সেই পদক্ষেপগুলো কিভাবে নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আ অবশ্যই সংলাপের মধ্য দিয়ে প্রথমত এই ধরনের সংলাপের আয়োজন করা একটা পদক্ষেপ হতে পারে। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সামাজিকভাবে, এবং সেটা শুরু হয় আসলে পরিবার থেকে। আমরা ছোটবেলায় দেখেছি আমরা বিভিন্ন ঈদের উৎসবে আমরা দাওয়াত খেতে গিয়েছি, একটা পদক্ষেপ।
আমরাও আমাদের বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে অন্য ধর্মের মানুষদের দাওয়াত দিয়েছি এবং যদি আমি জানি যে আমার সে কি রীতিনীতি তাদের আছে, তাহলে আমি ওইভাবে যদি তাদের সাথে ব্যবহার করি, তার খাবারের জিনিসপত্রগুলো যদি আমি আলাদা রাখি, তারা যদি দেখে না তাদের প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ রেখে আমি দাওয়াত দিয়েছি, তাহলে অবশ্যই তারা রেসপন্ড করবে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন আয়োজন করতে পারি সংলাপ বিষয়ে। তাহলে আ এবং আমি শিক্ষক হিসাবে শিক্ষার্থীর সাথে আমার যে কমন বিষয়গুলো যদি আমরা নিয়ে আলোচনা করি, যে এই বিষয়গুলো ভালো দিক, বিভিন্ন ধর্মের ভালো দিক, তাহলে শিক্ষার্থীর তাদের কচি হৃদয়ে মনে আ অবচল চিত্তে এটা তৈরি হবে যে সকল মানুষের সমান, ঈশ্বর দ্বারা সৃষ্ট, আল্লাহ ভগবান দ্বারা সৃষ্ট। তাহলে এই ক্ষুদ্র, ক্ষুদ্র পদক্ষেপ আমরা যদি সবাই নেই, তাহলে একটা মন মানসিকতার পরিবর্তন হবে। আর এটি সবচেয়ে শেষটা বলেছেন যে মন মানসিকতার পরিবর্তন দরকার। যে আমি বেস্ট, আমি সবচেয়ে ভালো, তাহলে সমাধান হবে না। যে আমার পাশের জন্য ভালো, আমার অন্য ধর্মও ভালো, এই মন মানসিকতা পোষণ করলে তাহলে সংলাপ তৈরি হবে এবং শান্তিপূর্ণ একটা অবস্থা তৈরি হবে। স্যার আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে আসলে আমাদের মন মানসিকতাটাই কিন্তু আমাদের অনেক বড় একটা পথ বা উপায় বা পদক্ষেপ নেওয়ার একটা উপায় আমরা বলতে পারি যে আমি কিভাবে অন্যের কাছে যাব। আমি সংলাপের জন্য কি বিষয়গুলো উপস্থাপন করতে পারি বা উপস্থাপন করার মন মানসিকতা আমার মধ্যে আমি পোষণ করে থাকি। তাহলে এভাবে দেখা যায় যে আমরা যদিও একই সমাজে বসবাস করি, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আমাদের যে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের জন্য সবারই একটা আম বাসনা থাকে মনের মধ্যে। তাহলে আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন কিছু পদক্ষেপ আমরা নিতে পারি। আমার পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা সর্বক্ষেত্রেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং শান্তিপূর্ণ বসবাস, শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ এবং আপনার মধ্য দিয়ে এই শ্রোতামণ্ডলী সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই।